এরকম সুযোগ কি হাতছাড়া করা যায়? জয়িতার লাস্ট এক্সামের দিনে আমারও জগন্নাথের সেবা করার সুযোগ হয়ে গেল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একদম সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। একদম ভোরবেলা রান্না বসিয়ে দিয়েছি, এদিকে পনির ভাজছি তেলের মধ্যে, আর হাঁড়িতে অন্নটাও বসিয়ে দিয়েছি। পনিরের রসা করব তার জন্য। আর এখানে মশলা একটা বানিয়েছিলাম, সেটাকে ভেজে রেখে দিয়েছি। দুটো কড়াতে করি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে জয়িতার লাস্ট পরীক্ষা বাঁচা গেছে, এতদিন ধরে যেটা করা হচ্ছিল সেটা আজকে শেষ হবে। যাই হোক, আর এটা হচ্ছে শিম বাটা। শিমকে বেটেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, সেটাকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলাম। আর এদিকে পনিরের রসাটা হয়ে গেছে, পনিরগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম, একটু সাঁতলে নিয়েছিলাম। আমি একটু এটা সেবা করছি। এটা হচ্ছে চিনির পরোটা। তারপরে সকলে মিলে বেরিয়ে পড়েছি। জয়িতা একটু ম্যাগি খেয়েছে। এখন যে ট্রেনটা খালি দেখা যাচ্ছে, দুটো স্টেশনের পরে এত ভর্তি হয়ে যায়, প্রত্যেকবারই মানে দাঁড়াবার জায়গা থাকে না, প্রচুর ভিড় হয়। তো স্কুলের কাছে চলে এসেছি। আর এটা রাস্তার ধারে ডাব বিক্রি হয়েছে। সকালে জল ফল খাওয়া হয়নি, জলও তেষ্টা পেয়েছিলো, তো বাবুজি বললো ডাব খেতে। তো ওই একটু পেয়ে আর চলে এসেছি। তো এখন টাইম আছে, বাবুজি আমাদের দিয়ে আর চলে গেল। ওকে আমি ঢুকে দিয়ে তারপর মন্দিরে ঢুকে পড়বো, এখনও সময় আছে। ও একটু দেখে নিক। আর এই দুধটা দাঁড়িয়ে থাকি, সামনেটা অনেকখানি ভিড় হলে বলে। তো যাই হোক, তারপর টাইম হতে ও দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আমিও আবার মন্দিরে চলে আসি। আজকে ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছে। আমি এখন এখানে বসে বসে জব করবো। তারপরে আমার তো সকালে সেবা দেওয়া হয়নি, তো প্রভুজি আবার অফিসে যাবে। ও আবার বাড়ি গিয়ে আবার সেবা দিয়েছে। তো আজকে যা যা রান্নাবান্না করেছিলাম সেটাই সাদা অন্ন, ঘি, তারপরে শিম বাটা, পনিরের রসা, এগুলো। তো এখন 11:30 বাজে। তো জব করার পর নিচে তো একটু প্রসাদ দেয়, মানে খিচুড়ি প্রসাদ দেয়, তারই লাইনে দাঁড়িয়ে আছে। অনেক মানুষজন দাঁড়িয়ে থাকে প্রসাদ পাওয়ার জন্য। তো যাই হোক, সবাইকে এক বাটি করে দেয়। আর এটাই এখন অমৃত। এটা প্রসাদ পাওয়ার পর তারপর আবার খানিক্ষণ বসবো, টাইম হলে আবার জয়িতা ছুটি হলে চলে আসি। তো আজকে এরকম সুযোগ হাতছাড়া করা যাবে না। আবার সেই জগন্নাথের লুচি বেলার জন্য সেবা করার জন্য আবার ডেকেছিল, তো সেই সেবা করলাম। তারপর প্রসাদ সবার শেষে অনেক প্রসাদ ছিল, এত প্রসাদ তো পাওয়া যাবে না। তো আমি বললাম একটু নিয়ে নিতে, লুচি আর একটু তরকারি নিয়েছিলাম, আর একটু হালুয়া ছিল সুজির, তো সেই নিয়েছিলাম। অন্ন, ডাল, তরকারি এসব কিছুই নিয়ে নিই। তো অন্ন ছিল, ডাল ছিল, পালং শাকের শীষ ছিল, ওইগুলো সব ছিল। আমি আর অত প্রসাদ নিই, আমি জয়িতার জন্য একটু নিয়ে নিই, যেহেতু আমি একটু আগে খিচুড়ি প্রসাদ পেয়েছি। তো যাই হোক, অত নেওয়া যাবে না। আর টাইম হতে জয়িতার স্কুল ছুটি হয়ে যায়। আজকেই লাস্ট, ভারী আনন্দের দিন। এতদিন ধরে যাতায়াত হচ্ছিল। তো যাই হোক, চলে এসেছে। আর এখন তো প্রসাদ এখানে পাওয়া যাবে না, তো এখান দিয়ে চলে যায়। ও বলছিল খিদে পেয়েছে, তো স্টেশনে গিয়ে সেখানে পেলে ভালোই হয়। যাই হোক, আমরা চলে এসেছি টালিগঞ্জ স্টেশনে। আমার এই যে প্লাস্টিক করে পাতায় আছে, বেঁধে নিয়েছি। তো ওকে খাইয়ে দিচ্ছি। খুব সুন্দর প্রসাদ হয়েছিলো, ব্রোকলি, আলু, পনিরের রসা, তার সাথে লুচি আর একটু হালুয়া, ওই নিয়েছিলাম। ঘরে এসে এখন স্নান করি, এখন বাজে 4:45, আস্তে আস্তে 3:30 বাজে। একটু শ্যাম্পু করেছিলাম মাথায়। তারপর সারাদিনের পরে এই প্রসাদ পাচ্ছি। জয়িতার প্রসাদ পাবে না বললো, তো আমি এই প্রসাদ পাই। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।